মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে, যে আদর্শে, এই পথে যারা চলবে তারা বিনা হিসাবে জান্নাতি। এখান থেকে দুইটা পয়েন্ট ভালো করে বুঝতে হবে। এক নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে নবীর সাথে যে তুলনা দিলেন, নবী যদি বলতেন আমাকে মানলেই জান্নাতি, সমস্যা ছিল? তো নবী কেন বললেন আমি এবং আমার সাহাবা? সাহাবারে মিলাইলেন কেন মাপকাঠিতে? নাম্বার দুই, সাহাবাদেরকে যে মাপকাঠিতে ঢুকাইলেন, কোন কোন সাহাবাকে বাদ রাখছেন? আবু বকর বাদ, ওমর বাদ, ওসমান বাদ, আলী বাদ, কোন সাহাবী বাদ নাই। তাহলে আমার নবী যদি বলতেন আমাকে যারা মেনে চলবে তারা জান্নাতি, কিন্তু নবী কেন বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যারা মানবে? ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামদেরকে নবীর মাপকাঠির মধ্যে ঢুকানোর এক নাম্বার কারণ, মানুষ তোমাদের জিন্দেগিতে ভবিষ্যৎ জীবনে কিয়ামতের আগ পর্যন্ত নতুন কোন ধর্মের আবির্ভাব হবে না, একমাত্র ইসলাম ধর্মই মানতে হবে, আর আমি নবীর আদর্শের দেওয়া সিদ্ধান্ত চলতে হবে। তবে তোমাদের জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে বহু সমস্যা এসে দাঁড়ায় যাবে, ওই সমস্যার সমাধানটা তুমি স্পষ্ট নবীর জিন্দেগির থেকে তুমি অনেক সময় পাইবা না। হয়তো ইঙ্গিতে আছে, স্পষ্ট নাই। স্পষ্ট যদি সমাধান পেতে চাও, তখন তোমার সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নজর দিতে হবে। যেমন একটা ছোট উদাহরণ, আমরা তারাবির নামাজ পড়িনি, আপনারা পড়েন রবিউল আউয়ালে, কোন মাস? 20 রাকাত পড়েন আর 8 রাকাত পড়েন, সে কিলাকিলি পড়ে পড়েন তো 12 বছর পর একবার, প্রতি বছর। কোন মুমিন যদি বলে আমি শুধু নবী মানি, কোন সাহাবা মানি না, তাহলে তার প্রতি রমাজান তারাবি পড়ার দরজা বন্ধ। কারণ রাহমাতুল লিল আলামিন জীবনে তারাবি পড়েছেন একবার, জীবনে একবার তারাবি পড়েছেন, জীবনে একবার। প্রথম বয়সে বলে না, দ্বিতীয় বয়সে বলে না, শেষ বয়স। কোন মাসে পড়েছেন বলেন? রমাজান। রমাজানের প্রথম 10 দিন বলে না, পুরা মাস, পুরা মাস না, প্রথম 10 দিন বলে না না, দ্বিতীয় 10 দিন পড়েছেন বলে না না, তৃতীয় 10 দিন বলে হ্যাঁ, 10 দিন পুরা বলে না, মাত্র 3 দিন লাগাতার বলে না, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, গ্যাপ দিয়ে মাত্র 3 দিন। তাহলে আমরা যে প্রতি রমাজানে, রমাজান পুরা মাসটা তারাবি পড়ি, 8 পড়ি আর 20 পড়ি, এই যে তারাবির নামাজ প্রতি রমাজানে পড়ি, এটা একমাত্র সাহাবায়ে কেরামের আমল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মানার ক্ষেত্রে এক হাদিস বলেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। বলে আকাশের নক্ষত্রের সাথে তুলনা দিলেন কেন? বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে ভাগ্যের পরিবর্তন ঘটায়, গণনা করে। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগর 500 হাত পানিতে গিয়া জেলেরা জাল ফলায় ইলিশ মাছ ধরার জন্য, যেখানে কোনো স্যাটেলাইট চলে না, ইন্টারনেট চলে না, কোনো নেটওয়ার্ক নাই। ও জেলে ভাই, 500 হাত পানিতে গিয়া যখন তুমি ইলিশ মাছ ধরার জন্য জালটা ফলাও, অনেক দূর, অনেক দূর, অনেক দূর, তুমি ওখানে গিয়া কিভাবে দিক নির্ণয় করে চলো? জেলে ভাই বলে ভাই জান, আমরা নক্ষত্র দেখে দেখে পথ চলি। আল্লাহর রাসূল বলেন হে উম্মত, সাহাবায়ে কেরাম আমার এক একটা নক্ষত্রের মতো। নক্ষত্রের মাধ্যমে মানুষের যেমন ভাগ্যের পরিবর্তন, উন্নতি সাধন করে, তোমরা আমার সাহাবাদেরকে অনুসরণ করে করে তোমাদের জান্নাতি পথে ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া আমলের লাইনে আগায় যাও। এখান থেকে স্পষ্ট ঘোষণা,
যেই মুমিন বলবে আমরা সাহাবী মানি না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে উম্মতের মাঝে ঘৃণা জমাতে চায়, আমি বলবো আল্লাহর কসম এদের মতো পৃথিবীতে শ্রেষ্ঠ বেয়াদব আর কেউ নাই। বলবেন এত বড় সাহস কার সাহাবাদের বিরুদ্ধে কয়? আপনার ডানে বামে বহু পণ্ডিত আছে, নাম কইলে অর্ধেক উঠে যাবে। বলবে হুজুর আমি কই না, তোর গুরু কয় গুরু। তুই যে গুরু ঠাকুরের মানুষ, সেই ঠাকুর সাহাবীরে গালি দেয়। শোন শোন তাজা খবর শোন। এক সপ্তাহ আগে বয়ানে আসলাম ফরিদপুর, আর বেশি ভিতরে যাইতে চাই না। বয়ানে উঠার আগে এক মাওলানা বললেন, হুজুর আমগো এলাকার এক মুফতি সাহেব, দামি মুফতি, এলাকার একজন সাধারণ মানুষ একটা নবজাতক শিশু নিয়ে গেল, দোয়া নিবে, একটা নাম রাখবে। মুফতি সাহেব জিগায় কি নাম রাখতে চাও? কয় ওমর রাখতে চাই, ওমর। মুফতি সাহেব কয় খবরদার ওমর নাম রাখবি না, ওমর হলো উশৃঙ্খল। কি দালাল হয়ে গেলেন? তা জোরে খান নাউজুবিল্লাহ। ভাইরা আমার কি খারাপ লাগতেছে না? মোনাজাত দিয়ে দিব, বৃষ্টি পড়ুক আর গজব পড়ুক, মুমিনকে ভয় দেখাবে কে? এত টেনশন কেন? আমি যতক্ষণ আছে ততক্ষণ ভয়ে থাকেন, পারবেন ইনশাআল্লাহ। এত টেনশন করেন, কত যুদ্ধ এখনো বাকি রয়ে গেছে। বৃষ্টি দেখলেই যদি ভয় পান, এমন আমল আর রুহানিয়ত বাড়াইতে পারেন না যে আপনার আমলকে দেখলে বৃষ্টি ভয় পাবে। কোন সময় কই সেই কথা? সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি, নদী ভেঙে যায়, সারসিনার নদী ভেঙে যায়, ভেঙে যায়, ভেঙে যায়। দ্রুত একটা দোয়ার অনুষ্ঠান ডাকলেন। ওই দোয়ার মজলিসের মধ্যে এক মজজুব আল্লাহর আশিক, সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া একজন পাগল, মোকামিয়ার পীর হাসনা পাগলা। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কয়, আবুল হাসান আমি আমিন আমিন কম, তুই হাত উঠায়া দোয়া কর। হাসান কয় হুজুর বললেন কি? কয় কর। আবুল হাসান হাত তুইলা কয়, রে আল্লাহ, হাসান পাগলায় হাত তুলছে, জীবনে খালি ফিরায় দাও না, নদী ভাঙ্গা ফিরা ফিরা ফিরা। এটা কইতে না কইতে হাসান নদীতে ঝাঁপ দিল। যাচ্ছে, নদীর ভেতরে যাচ্ছে। নেসারউদ্দিন কয় ধর তারে ধর। লোকেরা লাভ দিয়া যত দূর গিয়া তারে আটকায় ধরলো, সেই পরিমাণ আজও পর্যন্ত নদীতে চর পড়ে গেল। হাসনা পাগলা নদীতে ঝাঁপ দিছে, এই জন্য তুমিও দাও। হ্যাঁ কথা কন না কেন? এরা তার সেই সময়ের বিশেষ একটি পরিস্থিতির আমল। কথা ঠিক? ওই আমল কি এখনো চলবে নাকি? সেই পরিস্থিতি না হইলে চলবে? তাহলে অমুক পিশাব করছে আমিও করবো, এই ফাইজলামি পাইছো বই। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এরকম পাও গুটাইয়া শুইতেন আর বসতেন না। আমরাও কি পাও সোজা করুন না? আমরা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মোহাব্বতের অনুসারী। হুজুরে পাও খুলতেন না, শুইতে গেল পাও আটকাইতেন, বসলেও পাও গুটাইয়া বসতেন। আমরাও কি পাও গুটাইয়া বসবো? সোজা করলে বেদ্দুবি, বেদ্দুবি না ফাইজলামি? ফালতু মূর্খ। হাজী এমদাদুল্লাহ পাও গুটাইছেন, এই জন্য আমিও গুটামু মিয়া। এটা তো তার রুহানিয়তের ভিন্ন কথা। তুমি তার মতো হইছো নি? তুমি তার মতো হইলে ওয়াজের ঘরে বিড়ি টানো কেন? ফালতু মূর্খ। হাজী এমদাদুল্লাহ রুহানিয়তের এত পাওয়ার,
নবীর শানে দরুদের টান দিলে মাঝে মাঝে দাঁড়ায় যাইতেন নবীজির মোহব্বতে। কথা আমিও দাঁড়াই, তো হে পাও গুছাইছে তুই গুছা। মূর্খ। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই নবীজির মোহব্বতে মাজজুব হয়ে রুহানিয়াতের পাওয়ার দিয়া রাসূলের শানে যখন একটু দরুদ পড়তেন দাঁড়ায় যাইতেন। তুমি সুদের ব্যবসা করো, তুমি তাহাজ্জুদ ঠিক মতো পড়ো না, তোমার ছেলে ঠিক মতো নামাজ পড়ে না, তোমার মেয়েটা ঠিক মতো পর্দা করে না, তোমার স্ত্রী কোরআন শরীফ পড়তে জানে না, তুমি যদি নেসারউদ্দিনের দলিল দিয়া তুমিও দাঁড়াইয়া ইয়া নবী সালাম দাও, আমি বলবো তুমি বোকা, কারণ তুমি নেসারউদ্দিনের 1000 ভাগের 1 ভাগ রুহানিয়াত অর্জন করতে পারো নাই। পাকনামি করো না। ভাইরা আমার, ভালো করে বুঝো। ওই মুফতি সাহেব বলল ওমর নাম রাখা যাবে না, ওমর হলো উশৃঙ্খল। এও বলে মুফতি, এর ফাইলে বিসমিল্লাহ ছাড়া কেমন ফিডাটা দিতেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। ভাইরা আমার, বড় মুসিবত। আগের আল্লাহ ওয়ালাদের মাঝে 2টা মতবিরোধ থাকলেও কিন্তু হিংসা ছিল না, দ্বন্দ্ব ছিল না। আজকে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে সাববেজির দ্বন্দ্ব করি। এত বেহায়া হয়ে গেছি যে 5 কল্লি টুপিওয়ালা দেখলে সালাম দিতে রাজি না। কি তাকওয়াওয়ালা ভণ্ড রে। हर के दारत खौफे हक़दार दिल मदरम जन्नतुल मअवा देहद उरा मकाम। আমি কওমি মাদ্রাসার সন্তান, আজ পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। বিবেকের আদালতে একটু জিজ্ঞাসা করো, ওই ছেলেটা কওমিতে পড়িয়া আঙ্গো আলিয়ারে গালি দেয় না, স্কুলের বিরুদ্ধে বলে না, আমরা কেন কওমিরে গালি দেই? ওই বান্দা 5 কল্লি মাথায় দিয়া অন্য টুপিওয়ালারে গালি দেয় না, বরং দেখলে সালাম দেয়, আমরা কেন 5 কল্লিরে গালি দেই? চিন্তা কর। কুত্তা শুয়ারে চিন্তা করবে না সেই মেধা আর নাই। চিন্তা করার মেধা শুধু মানুষকে আল্লাহ দিয়েছে। একটু চিন্তা কর। তুমি আমি যেই লাইনেই থাকি না কেন, মদিনার নবীর উম্মত মুসলমান হিসাবে আমরা সবাই একদল। অথচ তুমি আমারে দেখলে সালাম দাও না, আমি তোমারে দেখলে সালাম দেই না। এটা তো মুমিনের আদর্শ হতে পারে না। আজকে তুমি আমি যদি হিংসা ভুলে গিয়ে ছোটখাটো বিষয় নিয়ে হিংসা না করে যদি এক মিলে চলতাম, তাহলে যেই বেঈমানের আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দিল, যেই বেঈমান বলল কোরআন শরীফ পুরানো হয়ে গেছে পাল্টানো দরকার, যেই বেঈমান বলল আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, তুমি আমি যদি আজ এক হইয়া আওয়াজ দিয়া বলতাম রে বেঈমান, আল্লাহর কোরআন কখনো পাল্টানো হবে না, বরং আমরা নবীর উম্মত মুসলমান তোদের জবাই করে জমিনটাকে নতুন করে পাল্টায়া দিব। তোর কারণে ভারী নাই। এই বেঈমানের বিচার হইতে আরো 10 বছর আগে। তোর মুনাফিকির কারণে ভারী নাই। আমরা রাস্তায় নামছি, তুই পিছনে বিরোধিতা করছো, সরমনে আল্লাহর কাছে আমরা যাবো না, ওরা আমগো দলের না, আমরা ওর দলের না। রসুলের ইজ্জত রক্ষায় কোনো দলাদলি নাই। রসুলের ইজ্জত রক্ষার আন্দোলনে দল ভিন্ন করতে পারে বেঈমানেরা। তোর কারণে বিচার হয় নাই।
সব গোষ্ঠী শুদ্ধ অপরাধীর ফাঁসি হতে পারলো, আমার রসুলের দুশ্মনের ফাঁসি হবে না কেন? মুনাফিকের কারণে হয়নি। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন একদল জান্নাতি তারা কারা? বলে আমি নবীরে মানে, সাহাবা মানে। আমি নবীকে মানার ব্যাখ্যা, বলে নবী আমার প্রাণ, নবী আমার জান। এই চাপাবাজি করলে হবে না। নবী মানার ব্যাখ্যা হলো নবীর সুন্নতের আমল করা। সুন্নতের আমল করো তো নবী মানবে, আর মানলেই হবে আহলে সুন্নাত। আর সাহাবায়ে কেরামদের আদর্শ মতো যারা জীবন চালাবে তারা হবে ওয়াল জামাত। আমরা নবীও মানি, সুন্নত মানি, সাহাবায়ে কেরামের মানি। এজন্য আমাদের ব্যানার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারওয়ালা ভণ্ড থেকে সাবধান। আল্লাহ বলেন এখন জান্নাত যদি পেতে চাও দুইটা কর্মসূচি পালন করো। এক নাম্বার ঈমানটারে মজবুত করে নাও, দুই নাম্বারে নেক আমল করো। ঈমানটারে কেমনে মজবুত করবা? বলে অমুকের মতো। বলে অমুককে? বলে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত? হে মুমিন, গলায় ছুরি এসে গেল তারপরও বান্দা আল্লাহর মোহব্বত থেকে পিছপা হয় না। আফ্রিকার জঙ্গলের কালো বেলাল রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। উমাইয়া ইবনে খালফ বেলালকে গোলাম বানায় এত অত্যাচার, ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দেয়। ওই বাচ্চাগুলো বেলালের পায়ে রশি লাগায় গরম বালুর উপরে টানতেছে। আবার আরবের গরম বালুর উপরে বেলাল রে খালি গায়ে পোশাক ছাড়া চিৎভাবে শোয়া বুকের উপরে পাথর চাপা দিছে। বেলালের পিঠ ফেটে রক্ত বের হয়। বেলালের জবানে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। কান্না আর আওয়াজ। পথ দিয়া চলছেন দোজাহানের সরদারের একনিষ্ঠ খলিফা আবু বকর। উমাইয়ারে ডাক দিয়া কয়, রে উমাইয়া, এই বেলালের আর কত কাদাবি, আমার কাছে বিক্রি করো। উমাইয়া বলে বিক্রি করা হবে না। আবু বকর বলে যদি বিক্রি না করো, আমার ঘরে একটা গোলাম আছে, বেলাল তো আমাদের লাইনের, তোমাদের লাইনের না। অতএব বেলালের আমাকে দাও। তোমাদের ধর্মের লাইনের একজন গোলাম আমার কাছে আছে, তারে নিয়ে যাও পরিবর্তন করে। তারপরও চাই বেলাল যেন চোখের পানি জমিনে না ফালায়। বেলালের কান্না সহ্য করা যায় না। এই হলো ঈমানের হালাত। অথচ কোথায় আজ মুমিন পিরানে পীর দস্তগীর হয়ে বসে আছে, ডান হাতে স্বর্ণের আংটি লাগায় রয়েছে। পিরানে পীর দস্তগীর দাড়ি না আগাই, পিরানে পীর দস্তগীর গলায় চেইন লাগানো। পিরানে পীর দস্তগীর কইয়া 30 বছর দৌড়াইলা, 1 বছরও টর্কি বন্ধুরাইয়া তোমার পীরের কোরআন হাদিসের বয়ান মানুষের শুনাইতে পারলা না। 30 বছর পিরানে পীর দস্তগীরের কাছে গেলা, একবারও তোমার পীর 2 রাকাত নামাজের ইমামতি করতে পারলো না। খোদার কসম করে বলি, যেই পীর ইমামতি করার যোগ্যতা নাই, ও পীর হওয়ারও যোগ্যতা নাই। আমার নবীর থেকে বড় পীর কোন কুত্তা? আমার নবীর থেকে বড় পীর আছে কেউ? তাহলে আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, তোর পীর কি তার থেকে বড়? আমার নবী উহুদের ময়দানে দান্দান শহীদ, পেটে পাথর বেঁধে বেঁধে কালেমার দাওয়াত।
তোমার পীর কেন দেশে ঘুরিয়া ঘুরিয়া কেন কালেমার কথা কয় না? তোমার পীর কেন খানকার থেকে নামে না? তোমার পীর কেন মুরিদদের সামনে ইমামতি করে নামাজ পড়ায় না? বুঝা গেল তোমার পীরের কাছে কোরআন নাই, হাদিস নাই, ইমামতি করার যোগ্যতা নাই। আল্লাহর কসম, আমিও পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। তবে আমার মুরিদের স্লোগান হলো, আমি আমার পীরকে মানব ততক্ষণ, পীর আমার নবীর সুন্নত অনুযায়ী চলবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা মতো চলে না, আল্লাহর কসম আমি পীরকেও মানব না। তোর মতো ছাগলই নাই যে পীর জাহান্নামে গেলে আমিও যাব, এটা মানুষ বলতে পারে না, পাগল ছাগল বলতে পারে। আমিও পীরের মুরিদ, শুধু না মুরিদ না, বরং তাদেরকেও বলি যারা আবার পীর মুরিদির ভণ্ডামি দেখতে গিয়া হকপন্থী পীরদেরও গালি দেয়, আমি বলবো তারাও টাক্কা ভণ্ড। ভাইরা আমার, ভালো করে বুঝো সাহাবায়ে কেরামের ঈমান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় আল্লাহর নবীর প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা ওমর, ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। ওমর বলেন, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই কিনা। এদের ঈমান। দিনের বেলা ওমর মানুষের বিচার করে, রাতের বেলা ওমর ঘুমায় না, এলাকার বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নেয় কার বাড়ির কি হালাত। ওমর তার গোলাম আসলামের নিয়ে একদিন এক বাড়ির কিনারায়, জঙ্গলার কিনারায় গিয়ে দেখে আগুন জ্বলে। কাছাকাছি গিয়ে তাকায় দেখে এক বুড়িমা একটা পাত্রে পানি নিয়ে আগুনে গরম করে, আর পায়ের কিনারায় বাচ্চাগুলো মাটিতে পড়ে ঘুমিয়ে আছে। মাঝখান দিয়ে এক বাচ্চা ওইটা আম্মু কয়ে বলে, খানা দেও, পেটে ক্ষুধা। মহিলা কয় একটু অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে, পাক করতেছে। আসলে খানা পাকায় না, পাত্রে পানি গরম করে বাচ্চাদের একটু বাহানা দিতেছে। ওমর সালাম দিয়ে বলে, আম্মা জান কি হালাত আপনার? মহিলা চোখের পানি ছেড়ে বলে, ও ভাই, এই দুঃখের খবর আমি কাকে বলবো? আমাদের দেশ চালায় নাকি ওমর নামের এক বেচারা। যদি আল্লাহ আমারে সুযোগ দেয়, এই বেচারার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে অভিযোগ দিব। আমগো খোঁজ খবর নেয় না, মহিলা জানে না যে ওমর তার সামনে দাঁড়ানো। ওমর কথাগুলো শুনলেন। মহিলা বলে, এই বাচ্চাগুলো কয়েকদিন না খাওয়া, আমি পানি গরম করে করে বাহানা দেই আর বলি ঘুমা, খানা রেডি হচ্ছে। ওমর বলে, আম্মা জান বসেন। আসলাম গোলাম রে নিয়ে বাইতুল মালে সরাসরি রাতের বেলা অন্ধকারে চলে গেলেন। ওমর ফারুক খলিফা এক বস্তা আটা নিলেন। গোলাম আসলামকে বলে, আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম বলে, গোলাম আমি আসলাম, আপনি মনিব, কেন মাথায় আটার বস্তা নিবেন? আপনি তো অর্ধ দুনিয়ার খলিফা। আল্লাহর রাসূল আপনার ব্যাপারে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, নবীর পরে নতুন কাউকে যদি আল্লাহ নতুন নবী বানাইতেন, আপনাকে বানাইতেন। আপনি জান্নাতের 10 জন টিকিট প্রাপ্তর মধ্যে একজন। আপনার মাথায় আটার বস্তা উঠবে না, আমার মাথায় দেন। জাহান্নামের ভয় নিয়ে ইমানের পাওয়ার ফুল দিয়া ওমর কয়ে আসলাম, আল্লাহ যদি হাসরের দিন আসামির কাঠ করে আমার কোন প্রজার ব্যাপারে জিজ্ঞাসা করে, তোরে ডাকবে না আমাকেই ডাকবে। আসামির কাঠ করে আমাকে দাঁড়ায় জবাব দিতে হবে,
অতএব আমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবো না, আমার দায়িত্ব পালনের সুযোগ দিয়ে আমার মাথায় উঠা। গভীর রাতে ওমরের মাথা তার বস্তা উঠে যায়। অর্ধ জাহানের খলিফা ওমর আটার বস্তা নিজের মাথায় নিয়ে বুড়ির বাড়ি রওনা। আসলাম পেছনে পেছনে যায়। হযরত ওমর, এগুলো গাঞ্জাখুরি বয়ান না রে বাবা, একটু চিন্তা কর ইমানের পাওয়ার কত, আল্লাহর ভয় কাকে বলে। হযরত ওমর ওই বুড়ি মহিলার ঘরের কিনারায় গিয়া বলে, আম্মা যান, আপনি একটু ভেতরে চলে যান। ওমর আটার বস্তা ফালাইয়া নিজ হাতে বস্তা খুলে আটা বের করলেন। আম্মা যান ভেতরে গেলেন। ওমর নিজ হাতে আটা গুলিয়া আটার খামির বানায় নিজ হাতে রুটি বানায় শুরু করলেন। ওমর নিজে রুটি বানাইয়া বলে, আম্মা যান, বাচ্চাগুলোকে রুটি দেন, আটার বস্তা রেখে যাই, এরপরে আবার শেষ হলে খবর নিব। আল্লাহর নবীর সাহাবী ওমর রুটি বানাইয়া এবার বিদায়। আল্লাহর বান্দি বুড়ি মহিলা হাত তুলে দোয়া করেন, হে মালিক, এই যুবকের যদি আমগো দেশের ক্ষমতায় বসাইতা, মনে হয় জিন্দেগিতে হাসতে হাসতে তোমারে পেয়ে যাইতা। ওমর কিছু বলে না, আল্লাহর দরবারে শুকর আদায় করে চলে গেল। পরের দিন মসজিদে নববীতে বসে জরুরি বৈঠক ডাকলেন আর বার্তা বাহককে বললেন, ওই এলাকার এক বুড়ি মহিলার দরবারে ডাকো, আমার নাম বলবা না। মহিলারে ডাকতে গেল, মহিলা ভয়ে কাঁপতেছে। গত রাত্রে যেই কাহিনী ঘটলো, এই ঘটনা বুঝে যুবক ছেলেটা খলিফারে জানায় দিছে আমার আজকে মারবে। মহিলা ভয়ে ভয়ে রওনা। মসজিদের গেইটে গিয়ে তাকায় দেখে আশ্চর্য ব্যাপার, গতকাল যে আটার বস্তা নিয়ে রুটি বানাইলো সেই তো খেলাফতের মসনদে দাঁড়ানো। ওমর ডাক দিয়া কয়, মা কোনো ভয় নাই, আপনি সামনে আসেন তাড়াতাড়ি। হযরত ওমর একটা লম্বা পাগড়ি নিয়ে একটা মাথা দিয়ে গলায় পেঁচ দিলেন। গলায় পেঁচ লাগায়া আর এক মাথা বুড়ির হাতে দিয়ে কয়, আম্মা যান, আরো আগে আপনার খবর নেওয়ার দায়িত্ব ছিল, নিতে পারি না, আমার বড় ভুল হয়ে গেছে। আপনার হাতে আমি পাগড়ির অংশ দিলাম, আপনি আমাকে মারেন, ফাঁসি দেন, আপনার ইখতিয়ার, বিচারটা আপনি এখানে করে দেন। তারপর আমি চাই না হাসরের ময়দানে কঠিন সময় আসামির কাঠগড়ায় আমি দাঁড়াবো। এরে নবীর উম্মতের দল, এই ওমরের যদি হালাত হয় তো আপনার আমার কি উপায়? ওমরের ইন্তেকালের 10 বছর পরে স্বপ্ন যোগে একজনে জিজ্ঞাসা করলো, ওমর 10 বছর হয়ে গেল আপনার কবরের হালাত কি অবস্থা কবরে? ওমর বলে, অবস্থা নাই। বলে 10 বছর হইল তো কি করলে? বলে, শাসন করেছি 10 বছর, তার হিসাব মাত্র শেষ করলাম, এখন ব্যবহার শুরু হবে, কি হবে জানা নাই। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর 2টা মেয়ের জামাতা, যেই ওসমান সম্পর্কে নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান, সকল নবীর একজন বন্ধু হবে, আমি নবীর জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান কবর দেখলে হাউ মাউ করে কান্নার আওয়াজ। ও ওসমান, আপনার নবীর জামাতা জিন্নুরাইন 2 সন্তান বিবাহ করেছেন আপনি, এত সুসংবাদ জান্নাতের টিকিটার পরও কবর দেখলে কাঁদেন কেন? ওসমান বলে, কবর হলো পরকাল জিন্দেগির প্রথম ইমিগ্রেশন। এই ঘাটিতে যদি পার পাই বাকি ঘাটিতেও পার পাবে, এখানে ঠেকলে বাকি ঘাটিতেও ঠেকা। আমি জানি না এই ঘাটিতে আমার সাথে কেমন ব্যবহার করা হবে। এরে নবীর উম্মতের দল, এত সাহাবায়ে কেরামের ঈমানের হালাত, ফাঁসির মঞ্চে দাঁড়াইয়াও আল্লাহর বিরুদ্ধে যায় নাই,
ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনিও মা, হাফেজে কোরআনের মা ও মা, আলেমদের মা ও মা, আপনিও মা, ইমাম সাহেবদের মা ও মা, আপনিও মা। মনটা কি চায় না একজন কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয়ে কবরে যাও? অনেকে মনে করে গরিব ফকিন্নির ভোলাভান মাদ্রাসায় পড়ে, বড় লোক না। আসো ঢাকায় এসে দেখো ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, আর্মি র্যাব পুলিশের ছেলে কোরআনের হাফেজ। জিজ্ঞাসা করলাম, ডিসি সাহেব আপনার অভাব কিসের, ছেলেটারে কোরআন পড়ান কেন? কয় হুজুর বয়ান শোনার পরে মাথা গরম হয়ে গেল। কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। বাবার কবরে এখন নেওয়ার আগে জানাজা পড়ানোর ইমাম তালাশ করে পাই না। বহু কষ্ট করে এক আলেমাইনা জানাজা পড়াইলাম, কবরে দাফন করে ছাত্র দাওয়াত দিয়া দোয়া করাইলাম। কারো চোখে পানি নাই, আর আমার চোখের পানি এখনো শুকায় না। চিন্তা করে দেখলাম এমন হতভাগা কেন হইলাম। বাবা আমার কোরআন পড়ায় না, আমি ভুল করেছি। দুনিয়ার লাইনে লেখাপড়া করে চাকরি করে যেই টাকা কামাই করলাম, এগুলো খাইতে আমার 10টা সন্তান হলো শেষ করতে পারবে না। অতএব আমার বাড়ি গাড়ি টাকা লাগবে না, আমার লাগবে এখন কবরের কিছু বাজার। আমার স্ত্রীর সাথে পরামর্শ করে আমার সন্তানটারে আমি মাদ্রাসায় দিয়ে কোরআন পড়াবো। কারণ আমার টাকা পয়সা চাকরি, ছেলেটা হয়তো বিদেশের সার্টিফিকেট নিয়ে 5 লাখ টাকা বেতন পাবে, লাগবে না। আমার কামাই করা টাকা খাইতে 100 বছর লাগবে। আমার টাকার দরকার নাই, আমার দরকার আমি ইন্তেকালের পরে যেন আমার সন্তান জানাজার ইমামতি করতে পারে। আমার ওই বাগানে কবরে যাওয়ার পর আমার সন্তান যেন গিয়ে একটু কোরআন শরীফ পড়ে দোয়া করতে পারে। ওরে এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, মনে করেছো টুপি পরে মাথা গরম? এ যুবক, মনে মনে ভাবতেছো বুঝি টুপি পরলে বিপদ, নামাজ পড়লে বিপদ? দাঁড়ায় বল না, আমি টুপি দাড়ি পরিয়া কত কষ্টে আছি, তুই টুপি দাড়ি ছাড়া কত আরামে আছো বল। তুইও 3 বেলা খা, আমরাও 3 বেলা খাই। তুইও ঘুমাও, আমরাও ঘুমাই। তুই বাজারে যাও, আমরাও যাই। তুই বিবাহ শাদী করছো না, করবি, আমরাও করেছি, অথবা কেউ করবে। তুই বিদেশ যাও, আমরাও যাই। তুই যেই নদীর মাছ খাও, আলহামদুলিল্লাহ আমরাও সেই নদীর মাছ খাই। তুই যেই গাছের ফল খাও, আমরাও সেই গাছের ফল খাই। এরে আল্লাহর বান্দা, তাহলে বল আমরা কোন দিক দিয়ে নিচে পড়ে আছি? হয়তো বা বুঝের ভুলে তুই আঙ্গুলকে উঁচু করে বলবি মোল্লা, তুমি মসজিদ ইমামতি করে 5,000 টাকা পাও, আর আমি টাকার জোর, চাকরির জোরে আমরা মাসে 2.5 লাখ পাই। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে রে যুবক, আমি বুঝাইতে পারবো না তোমাকে। আমাদের 5,000 টাকা তোর 2.5 লক্ষ টাকার থেকে 1000 গুণ বরকত বেশি। বুঝাবার ক্ষমতা নাই, তবে ছোট্ট একটা উদাহরণ দেই, তুই নিজে নিজে জবাব বের করিস। এই বাংলাদেশে তাকায় দেখ, একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় 1টা। পৃথিবীর কেউ কুকুর জবাই করে খায় না, বরং বহু বেঈমান নিজের সন্তান লাথি মেরে তারা কুত্তা নিয়ে ঘুমায়। আর গরু জবাই হয় কোটি 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 কোটি, সহস্র কোটি গরু জবাই হয়। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, কেউ জবাই করে না। গরুতে বাচ্চা দেয় 1টা, কোটি কোটি গরু জবাই হয়। বালিশে মাথা লাগায় চিন্তা করে হিসাব বের কর, গরু বেশি না কুত্তা বেশি? এবার এই জবাবটা বের কর। একটা গরুতে বাচ্চা দিল, একটা কুত্তায় দিল, 5টা, কেউ কুকুর জবাই করলো না, গরু জবাই করলো সবাই। এরপরও কেন কুকুর থেকে গরু বেশি? এই প্রশ্নের যেই জবাব, তোর 2.5 লাখ টাকার থেকে ইমামতির 5,000 টাকায় বরকত কেন বেশি? এই প্রশ্নেরও সেই জবাব।
তোরে আমি বলি না তুই মাদ্রাসায় আয়, চাকরি ছাড়, না না বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে আমি বলবো সহিভাবে কোরআন পড়, মা বাবার খেদমত কর, নবীর সুন্নাত আমল কর। স্কুলে পড়ার তোর মতো ডানে বামে তাকায় দেখ, কত যুবক নামাজ ছাড়ে না, স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, তুই কেন পারবি না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? চট্টগ্রামে আমার এক বন্ধুবার কোটি 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 টাকার মালিক আমার কাছে দুঃখের কথা বলতে গিয়া বললেন, হাফিজ ভাই, আমার এক সময় কোটি কোটি টাকা ছিল, কিন্তু এত বিপদ, এত বিপদ, একটার পর একটা, একটার পর একটা বিপদ। আমি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একদিন চট্টগ্রামে বয়ানে আসলেন। আমি হযরতের কাছে একটু প্রশ্ন করলাম মোলাকাত করে, হুজুর এত বিপদ, এত বিপদ, কি করব হুজুর? হুজুর বললেন কি করেন? আমি বললাম ব্যবসা করি। হুজুর বললেন কোন লাইনে ব্যবসা? বলে 3-4টা ব্যাংক থেকে লোন উঠে ব্যবসা করি। হুজুর আমার দিয়ে তাকাইয়া কি যেন ভাবলেন, আর বললেন, এই ভাইজান আপনি সুদের ব্যবসা থেকে নিজেরে মুক্ত করেন, আল্লাহ সব বিপদ কাটায় দিবে। ওই ভাইজান আমাকে বললেন, হুজুরের কথা শুই না মাত্র 1 সপ্তাহের মধ্যে আমার 3টা 5তলা বাড়ি বিক্রি করলাম, বিক্রি করে 1 সপ্তাহের মধ্যে ব্যাংকের লোন দিয়ে দিলাম। আমার ম্যাডাম আমার সাথে ঝগড়া লেগে গেল, তুমি কোন হুজুরের কথায় বাড়ি ঘর বিক্রি করে লোন দাও? আমি সহ্য করে নিয়ে ব্যাংকের লোনগুলো দিয়া নিজের মুক্ত করলাম। হাফিজ ভাই, ওই দিন থেকে আজ পর্যন্ত হালালের উপরে ব্যবসা করি। ওই সময় থেকে আমি এখন মোটেও কষ্টে নাই, টাকাও কম নাই, তবে ওই সময়ের সুদ ঘুষের টেনশন থেকে আমি আজ শান্তিতে আছি। এরে আল্লাহর বান্দা, এই বাংলাদেশে কে না জানে যে সুদ খাওয়ার ছোট্ট গুনাহ নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার সমান গুনাহ? কে না জানে এই বয়ান? যেই বান্দা এত বড় মারাত্মক গুনাহ করবে, তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, বাইতুল্লাহর হজ কবুল হবে না। ও আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করো, তোমার মতো বড় লোক এই বরিশাল শহর, ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক, অভাব নাই, 1 টাকাও তার ব্যবসায় হারাম নাই? নাই নাই? আর না থাকলে বলো। এরে আল্লাহর বান্দা, কেমনে আর বুঝাইতাম? গাজীপুর 14 তলা বিল্ডিং, 11 তলায় রাত্র 12টার পরে হঠাৎ আগুন লাগলো। 11 তলা বিল্ডিং, 14 তলা বিল্ডিং এর 11 তলার ফ্লোর পুইরা প্রায় 27 জন মানুষ মরে গেছে। বিল্ডিং অলাও নাই। 14 তালার উপরের তালাও ভালো, নিচের তালাও ভালো, 11 তালায় গজব কেন? তদন্ত করে খবর নিলাম, ওখানে রাত 12টার পরে নর্তকীদের নাচ গানার মদের আড্ডা চলছিল, হরণ। চূড়ান্ত ভাবে মদের আড্ডা চলছিল আর নর্তকীদের নাচ গান চলছিল 11 তালার ভেতরে। আল্লাহ আর কি কুদরত দেখাইবেন? 11 তালা পুরিয়া চাই, মালিকও পুরিয়া চাই, যেই মালিক আমার ওয়াজের সভাপতিও করেছে কুমিল্লা। সব কথা খুইলা বলা যায় না, কারণ বলার একটাই কারণ, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ওরে এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, মাদ্রাসায় কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। ও পর্দার অন্তরালের মা, তুমি তো খাজা মঈনুদ্দিনের মা, তুমি তো হাফিজি হুজুরের মা।
হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মা, আল্লাহওয়ালার মা, নবীর বিবি খাদিজাতুল কুবরাও নারী, তুমিও নারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও মা, তুমিও মা। বাদ দাও, তোমার এই এলাকায় এখন খুঁজো এমনও আম্মা জান এই এলাকার ঘরে আছে যারা তাহাজ্জুদ বন্ধ করে না। নাই নাই, আম্মা জান তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না রে মা? কয়দিন আর বাহাদুরি করবা? এরে আল্লাহর বান্দা বান্দিরা, এ যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তুই যে হাতের বাহুবলে গালি দেওয়ার শক্তি দেখাও, তোর ছোট ছোট ভাই বোনের দিকে তাকায় দেখ, ওর মতো তোর হাতটা ছিল দুর্বল। তুই বাহাদুরি করো, তোর আব্বার দিয়ে তাকা, তোর বাবা তোর দাদার হাত এরকম শক্তিশালী ছিল, এখন দেখ লাঠি ছাড়া চলতে পারে না। বাহাদুরি করিস না রে বাবা, নবীর সুন্নতের আমল কর। গুনাহ করে করে জিন্দেগিটা নষ্ট করেছো। আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে তোরে ডাকতেছি, বান্দা তওবা কর। চোখের পানি ছেড়ে কান্না করবি, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। অতএব আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে মাথাটা নত করে তওবা করো। আল্লাহ, আমার মতো গুনাহগারে ময়দানে কেউ নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আমারে মেম্বার বলে, আমার ইমাম সাহেব বলে, আমার বড় মাতবার বলে, কিন্তু আল্লাহ আমি জানি আমার মতো গুনাহগার এলাকায় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকের এই বৃষ্টির মাঝে, বৃষ্টি যেখানে হয় সেখানে দোয়া কবুল হয়, রহমত হয়। এই রহমতের বৃষ্টি দোয়া কবুলের সময় আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করো। আল্লাহ, জীবনে বহু শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছি, আজকে থেকে তওবা করি, আর অন্যায় করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের কষ্ট দিব না, কারো বিরোধিতা করে গুনাহ কামাই করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহ ওয়ালার মোহাব্বত নিয়ে চলবো, কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্কুলে পড়ো কলেজে পড়ো, নামাজ ছাড়িও না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত খাঁটি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন। তওবা করেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবা অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।